এক দেশ এক ভোটের আদলে নতুন আইন এনে সব রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্রের মোদী সরকার। সম্প্রতি স্পিকার সম্মেলনে লোকসভা স্পিকার এই মর্মে একটি আইন আনার প্রস্তাব রেখেছেন। এমনই দাবি করলেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে একটি সংস্থার অধীনে আনতে চায় মোদী সরকার। বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, স্পিকারের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন তিনি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমি গত যে আমাদের অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে গেছিলাম, সেখানে লোকসভা স্পিকার এই ধরনের একটা প্রস্তাব এনেছেন যে আমাদের পঞ্চায়েতে যারা রয়েছেন, বিশেষ করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন, তাদের কেন্দ্রভাবে তাদের একটা সেন্ট্রাল একটা অর্গানাইজেশন করতে চান, যেটা দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে এবং ওরা যে সমস্ত এজেন্ডাগুলো দেবে সেই এজেন্ডা নিয়ে পঞ্চায়েত সেভাবে কাজকর্ম করবে। এটা আমি আপত্তি জানিয়েছি। আমি বলেছি আপনাদের রুলস কোথায় আছে? পঞ্চায়েত অ্যাক্ট আমাদের রয়েছে। আপনি যে কথা বলছেন এটা সামঞ্জস্য, এটা বাস্তবতা কী আছে? উনি কোনো উত্তর দিতে পারেননি। তবে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ওরা রাজ্যের ওপর নিজের যত প্রভাব, কেন্দ্র সরকার সব বিষয়ে তারা প্রভাব খাটাবার চেষ্টা করছেন। আরজিকর কাণ্ডের আবহে লালবাজারে নির্দেশিকা ঘিরে বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা 25শে সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে 23শে নভেম্বর অবধি আগামী 60 দিনের জন্য বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার যা বেন্টিং স্ট্রিট ছাড়া কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, সেখানে 5 জন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি ও যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না। পিসফুল প্রোটেস্ট যদি হয়, পিসফুল প্রোটেস্টটাকে বাধা দেওয়ার আর কোনো রুল কিন্তু কিছু নেই। তো আমার মনে হয় এটা একটা প্রতিবাদের ভাষাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এটুকুই বলতে চাই। আমরা এটাকে ধিক্কার জানাই। আমরা মনে করি যে এভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর এভাবে আক্রমণ আনা যায় না। আজকে এই আন্দোলন যেভাবে জনমানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নামছে, এখনও তারা রাস্তায় আছে, ফলে এই ধরনের যত আইন তারা আনবে আরও বেশি করে মানুষ ক্ষিপ্ত হবে, আরও বেশি করে আন্দোলনে যুক্ত হবে বলে আমার মনে হয়। তাহলে কি পুজোর সময় আরজিকর কাণ্ডের প্রতিবাদ বা গণ আন্দোলন ঠেকাতেই কৌশলে এই পদক্ষেপ নেওয়া হলো? প্রশ্ন করছেন আইনজীবীদের একাংশ। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে। এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছড়লে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা। এরা এই 144টা করে এই যে শান্তিপূর্ণ যে সমস্ত অবস্থান হবে বা ধর্ণা মঞ্চ হবে বা কোনো প্রোটেস্ট মিছিল হবে, সেইগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। এবারে আমাদের কনস্টিটিউশনে ঠিক সিমিলার এতে আর্টিকেল 19-এ আমরা যদি পিসফুল কোনো জমায়েত হই, তাতে কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে সেই অধিকার আর্টিকেল 19-এ দেওয়া আছে।